আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। মুসল্লিয়ানে কেরাম, আমাদের পূর্ব ঘোষিত সময় অনুযায়ী সকাল 8টা 30 মিনিটের সময় ঈদের নামাজ অনুষ্ঠিত হইবে। তাই এখনও যাহারা বাড়ি করে আসেন ঈদের নামাজ পড়ার জন্য মসজিদে চলে আসেন। ঠিক 8টা 30 মিনিটের সময় আমাদের ঈদের নামাজ অনুষ্ঠিত হইবে। আমার মুসল্লিয়ানে কেরাম, এটা ঈদ, আমাদের দুইটা ঈদের নাম বলেন, ঈদ উল ফিতর, যেটা বলে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। এটা কি ঈদ ছিল না? রাসূলের মাক্কি জমানায় কোনো ঈদ ছিল না, যেটা বলেন ছিল। আল্লাহ রসুল যখন মক্কা জীবনে ছিলেন, মক্কায় ছিলেন, তখন ঈদ কি ছিল না। দ্বিতীয় হিজরির, যেটা বলেন দ্বিতীয় হিজরির শাবান মাসে, কি যেটা বলেন দ্বিতীয় হিজরির শাবান মাসে যখন রমজান শরীফের রোজা ফরজ হয়, এরপর থেকে আমাদের প্রতি ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা আল্লাহ নাজিল করে দিয়েছে। যেটা বলি সুবহানাল্লাহ, আরে যেটা বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুল মক্কা থেকে যখন মদিনার মধ্যে হিজরত করলেন, যেটা এদিকে তাকান, রসুল যখন মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করলেন, তখন রসুলুল্লাহ গিয়ে দেখলেন যে আউস, মদিনার দুইটা গোত্র আসছিল। কি আসছিল? যেটা বলেন দুইটা গোত্র আসছিল। একটা গোত্রের নাম আউস গোত্র, যেটা কি গোত্র? আউস গোত্র। আর একটা গোত্রের নাম খাজরাজ গোত্র। রসুলুল্লাহ দেখেন যে তারা শীতকালে একটা অনুষ্ঠান পালন করে, মানে ঈদের মতো, আর গ্রীষ্মকালে আর একটা অনুষ্ঠান পালন করে। এটা হচ্ছে নৌরুজ আর মেহেরজান, দুইটার নাম কি? যেটা বলেন আমরা এখন কি পালন করি? ঈদ উল ফিতর। যেটা বলেন খেয়াল রাখবেন আপনারা, এখন আমরা কি পালন করি? ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা। হ্যাঁ, তখন মদিনার মানুষে রসুল মক্কা থেকে মদিনা হিজরত করার পর দেখলেন মদিনার মানুষে দুইটা দিন পালন করে ঈদের মতো। কিসের মতো? ঈদের মতো। একটা দিনের নাম হচ্ছে নৌরুজ, যেটা বলে কি এটার নাম? নৌরুজ। আর একটা দিনের নাম হচ্ছে কি? মেহেরজান। রসুলুল্লাহ বলেন, এ আউস আর খাজরার গোত্র, কত মদিনাওয়ালারা, তোমরা এই যে দুইটা দিন তোমরা উৎসব হিসাবে, শীতকালে একটা উৎসব আর গ্রীষ্মকালে আর একটা উৎসব হিসাবে তোমরা পালন করো, এটা কি? তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমরা আনন্দ হিসাবে, ঈদ হিসাবে নৌরুজ আর মেহেরজান। নৌরুজ তারা পালন করে শীতকালে, কি কালে? যেটা বলেন শীতকালে। আর মেহেরজান তারা পালন করে গ্রীষ্মকালে। তাদের ঈদের নাম কি আসছিল? যেটা বলেন আউস আর খাজরাজ গোত্রের ঈদের নাম কি আসছিল? নৌরুজ। যেটা বলেন নৌরুজ আর মেহেরজান, এই দুই দিন তারা পালন করে আনন্দ হিসাবে, মানে নর্তকী নাচায়, নাচ গান, খেলাধুলা, বাদ্যযন্ত্র ইত্যাদি তারা উদযাপন করে আনন্দ অনুভব করে। রাসূলুল্লাহ বললেন, এই আউস আর খাজরাজ গোত্রের মানুষেরা, তোমরা যে এই দুই দিন নৌরুজ আর মেহেরজানের দুই দিন যে তোমরা আনন্দ উৎসব পালন করতেছ, এর চাইতে তোমাদেরকে আমি উত্তম কোন দিনের ফয়সালা আমার আল্লাহর কাছ থেকে আমি এনে দিতে পারি। একটু জিরে বলি সুবহানাল্লাহ, আরে জিরে বলি সুবহানাল্লাহ। আউস আর খাজরাজ গোত্রের মানুষেরা বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমাদের এই যে নৌরুজ আর মেহেরজান আমরা দুই দিন যে আমরা আনন্দ করি ঈদের মতো, এই দুই দিনের চাইতে যদি আপনি আমাদেরকে উত্তম কোনো দিন এনে দিতে পারেন, তাহলে আমরা সাদরে গ্রহণ করব। একটু জোরে বলি আল্লাহু আকবার, আরে জোরে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আচ্ছা বলেন ভাই, আজকে যে ঈদের দিন, আজকে আমরা কার মেহমান? যেটা বলবেন কার মেহমান? আল্লাহর মেহমান। রাসূলুল্লাহ বলছেন, আমি না, আল্লাহ রসুল বলছেন ঈদের দিন দিয়াফাতুর রহমান। যেটা বলি আল্লাহু আকবার, আরে যেটা বলি আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলছেন দিয়াফাতুর রহমান, ঈদের দিন মুমিন বান্দা বান্দির চেয়ে রহমানের মেহমান। যেটা বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, একজন মেহমান যদি আপনার বাড়িতে আসে, তার সাথে আপনি ভালো ব্যবহার করবেন না খারাপ ব্যবহার করবেন? যেটা বলেন খারাপ ব্যবহার করবেন না ভালো ব্যবহার করবেন? ভালো ব্যবহার করবেন। এমনকি আপনার দুশ্মন যদি, দুশ্মন দূরের কথা, এখন হিন্দু মানুষও যদি আপনার বাড়ি
বাড়িতে ঈদের দিন আসে, আপনি তার ইচ্ছা করবেন কিছু পিঠা, কিছু কি চা নাস্তা খেয়ে তার সাথে ভালো ব্যবহার করে বিদায় দেওয়ার জন্য। কথাটা ঠিক না বেঠিক ভাই? হ্যাঁ, ঈদের দিন আপনার দুশ্মন যদি আপনার বাড়িতে যায়, তার সাথে আপনি কি করবেন না? খারাপ ব্যবহার করবেন না। আর যদি কোনো মানুষের মধ্যে ঈদের দিনও যদি কি থাকে, হিংসা থাকে, রাগ থাকে, তাই বুঝতে হবে তার মধ্যে নেফাকি আসর করেছে। কি করেছে? যেটা বলেন কি করেছে? নেফাকি আসর করেছে। ঈদের দিন ভাই কেউ কারো সাথে রাগ বিচার চলে না। কি করে না? যেহেতু এই দিন আমরা কার মেহমান? আল্লাহর মেহমান। এই জন্য দিয়াবাতুর রহমান, ঈদের দিন হচ্ছে বান্দা রহমানের মেহমান। আর রহমানের মেহমানে মেজবানকে, যেটা বলেন আমরা যদি মেহমান হই, আমরা মেজবানকে, যিনি বলেন মেজবানকে মানে বুঝতে পারেন নাই। আমি মেহমান হিসাবে মনে করেন কামরুল ভাইয়ের বাড়িতে গেলাম, আমি মেহমান। আর মেজবানকে, উনি মেজবানকে, আমি ওনার বাড়িতে গেলাম, উনি আমাকে সম্মান করবে, চা খাওয়াবে, মেহমানদারি করবে। আমি হচ্ছে কি মেহমান আর উনি হচ্ছে কি মেজবান। তাহলে আমরা হচ্ছে আজকে দিয়াবাতুর রহমান, আমরা হচ্ছে আজকে মেহমান, আর আমাদের মেজবানকে আল্লাহ। মেহমান যদি আপনার বাড়িতে যায়, বলে যদি ভাই আমি রংসা খাবো না, আমি দুধ চা খাবো, এই মেজবান দেয় কি দেয় না? দেয় কি দেয় না? বলে আমি নুডলস খাবো না, আমি লাচ্ছি খাবো, পায়েস খাবো, তাহলে মেজবান দেয় কি দেয় না? তাহলে আজকে যেহেতু ঈদের দিন আমরা দিয়াবাতুর রহমান, আমরা রহমানের মেহমান। কার মেহমান? যিনি বলে আমরা যেহেতু রহমানের মেহমান, আমরা আজকের দিনে আল্লাহর কাছে যা চাইবো আল্লাহ তা আমাদেরকে দিয়ে দিবেন। একটু জুড়ে বলি সুবহানাল্লাহ, আরে জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে আমার মুসলিম কেরাম, এই যে নওরুজ আর মেহেরজান, রাসূলুল্লাহ বললেন তোমরা কি করো, তোমাদের নওরুজ আর মেহেরজানের পরিবর্তে আমি দুইটা দিন আল্লাহর কাছ থেকে তোমাদের জন্য নিয়ামত হিসাবে চেয়ে নিয়ে আসি। তারা বলি ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে যদি উত্তম কোনো দিন আমাদেরকে আপনি দিতে পারেন নওরুজ আর মেহেরজানের পরিবর্তে, আমরা সাদরে গ্রহণ করব। তোমার আল্লাহ রসুল তাদেরকে ঈদ উল ফিতর আর ঈদ আযহা নামক নিয়ামতগুলা আল্লাহ রসুল উপহার হিসাবে আল্লাহর কাছ থেকে নিয়ামত হিসাবে দিয়েছেন। যিনি বলি সুবহানাল্লাহ, আরে যিনি বলি সুবহানাল্লাহ। এর জন্য ভাই যারা কুরবানি দেয়, যিনি বলেন যারা কি দেয়, যারা কুরবানি দিবে, কুরবানি যারা দিবে, কুরবানি দাতার চারটা বৈশিষ্ট্য থাকতে হবে। কয়টা বৈশিষ্ট্য? জোরে বলেন কয়টা? চারটা। কুরবানি যারা দিবেন, কুরবানি কাকে খুশি করার জন্য দিবেন? কাকে? কাকে? আল্লাহকে খুশি করার জন্য। যেহেতু আপনি বলি আমরা ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিরাব্বিল আলামিন। কাকে খুশি করার জন্য? আল্লাহকে। নুসুকের তিনটা অর্থ। নুসুকের কয়টা অর্থ? তিনটা অর্থ। একটা অর্থ হচ্ছে গিয়া হজ করা, একটা হচ্ছে কুরবানি করা, আর একটা হচ্ছে গিয়া আপনার ইবাদত বندگিকে নুসুক বলে। কি বলে? জোরে বলেন কি বলে? আমরা বলি না ইন্না সালাতি ওয়া নুসুকি, বলি কি বলি না? জোরে বলেন বলি কি বলি না? এই নুসুকের তাফসীরের কিতাবের মধ্যে আছে নুসুকের তিনটা অর্থ। একটা হচ্ছে হজ পালন করা, আরেকটা হচ্ছে কুরবানি করা, আর আরেকটা হচ্ছে নুসুকের ইবাদত বندگি করা। কি করা? জোরে বলেন কি করা? ইবাদত বندگি করা। আমার মুসলিম কেরাম, আমাদের 8:06 হয়ে গেছে। আমরা যারা এখনো বাড়ি করে আসি, আমরা চলে আসি ঠিক 8:30 সময় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এরপরে আল্লাহ রসুল বলেন যে কুরবানি দাতার চারটা বৈশিষ্ট্য থাকতে হবে। কয়টা? চারটা বৈশিষ্ট্য থাকতে হবে। এক নম্বর হচ্ছে গিয়া নিয়ত সহি থাকতে হবে। কি থাকতে হবে? সহি থাকতে হবে। রাসূলুল্লাহ বলেন, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। জোরে বলি আল্লাহু আকবার। রাসূল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার যদি আমল কি থাকে, নিয়ত যদি সঠিক থাকে, কি থাকে? জোরে বলেন, জোরে বলেন কি থাকে? আমরা বলি না তোমার নিয়ত যদি ভালো থাকে সব ভালো। নিয়ত ভালো থাকলে কি ভালো? সব ভালো। আপনি যদি নিয়ত ভালো থাকে আরেকজন যদি আপনি কি করবেন? ভালো বলে আপনি মনে করবেন। আর আমাদের নিয়ত যদি খারাপ থাকে আরেকজন ভালো মানুষ দেখার পরে তার প্রতি সন্দেহ হয়ে জাগে। জাগে কি জাগে না? জোরে বলেন জাগবে কি জাগবে না? নিয়ত ভালো থাকতে। রাসূল বলছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল খালিল। তোমার যদি নিয়ত ভালো থাকে আর আমল যদি শস্যার দানা পরিমাণ হয়, তাহলে তোমার নাজাতের জন্য এটাই যথেষ্ট। তবে জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে বলি লা ইলাহা
আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এজন্য যারা কুরবানি দিবেন ভাই আপনার নিয়তটা সহি রাখবেন। কি রাখবেন? বলে সহি রাখবেন। বলে আল্লাহ ইব্রাহিম নবী যে কুরবানি দিয়েছেন বা জবাই করা দেখেছেন না ছুরি চালানো দেখেছেন? জুড়ে বলেন স্বপন তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। ইব্রাহিম নবীকে আল্লাহ স্বপ্নে দেখাইছেন, ইব্রাহিম তোমার ছেলেকে উৎসর্গ করো। কি করো? উৎসর্গ করো। মানে কাফ রা বা কুরবুন শব্দটা কি? জুড়ে বলেন কুরবুন। কাফ রা বা কুরবুন শব্দের হচ্ছে কি? উৎসর্গ করা। যাকে হাদিস শরীফের ভাষা আমি একটু আগে বলেছি উদহিয়া বলে। কি বলে? যেটা বলে কি বলে? উদহিয়া বলে। এর মানে উৎসর্গ করা। কি করা? উৎসর্গ করা। আপনি গরু জবাই করেন আর খাসি জবাই করেন, বেড়া দুম্বা জবাই করেন, আপনি জাল জবাই করেন। বলে আল্লাহ আমি জবাই করতেছি, আমার মেহমান আসবে, গরুর গোশত খাবে, হ্যাঁ আমি মানুষকে বিলি করে দিব, মানুষ আমাকে সম্মান তাজিম করবে, এর জন্য না। বলে আল্লাহ আমার হালাল পয়সা দিয়ে আমি কুরবানি করতেছি একমাত্র আপনি আল্লাহকে যেটা বলে কি করার জন্য? খুশি করার জন্য। আপনি যখন এই উদ্দেশ্য আপনার থাকবে, 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি আপনার টাকাটা হালাল হতে হবে। কি হতে হবে? যেটা বলেন টাকাটা কি হতে হবে? হালাল টাকা হতে হবে। আপনার টাকাটা যদি হালাল হয়, আপনার উদ্দেশ্য যদি সহি হয়, নিয়ত যদি ভালো হয়। 3 নম্বরে শরীয়ত মোতাবেক আপনি কোরবানি দিতে হবে। কি মোতাবেক? শরীয়ত মোতাবেক। শরীয়তে যেভাবে নির্ধারণ করেছে আপনি কি করবেন? আপনি কোরবানি দিবেন আপনার ছেলের পক্ষ থেকে, আপনার মেয়ের পক্ষ থেকে, আপনার বাবার পক্ষ থেকে, আপনার দাদার পক্ষ থেকে। কার নামে দিবেন? যিনি বলেন কার নামে? আল্লাহর নামে। আচ্ছা বলেন ভাই কোন মখলুকের নামে কোরবানি দেওয়া কি জায়েজ? যিনি বলবেন হারাম। কি বলেন? কোন মখলুকের নামে যদি বলেন আমি আমার তমুকের নামে কোরবানিটা দিয়ে দিলাম, তাহলে এটা খাওয়া কি মুসলমানের জন্য হালাল না হারাম? হারাম। এটা মুসলমানের জন্য খাওয়া কি হারাম। আল্লাহ রসুল কি করলেন? দুম্বা কুরবানি করলেন। বলেন আল্লাহ আমার পক্ষ থেকে, আমার উম্মতের পক্ষ থেকে আল্লাহ তোমার নামে আমি কুরবানি করলাম। বিসমিল্লাহি আল্লাহু আকবার। জিরো বলেন বিসমিল্লাহি বললেন না আল্লাহ। জিরো বলেন, জিরো বলেন, জিরো বলেন বিসমিল্লাহি। জিরো বলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। জিরো বলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। হ্যাঁ আল্লাহ আমি তোমার জন্য তোমার নামে কি করলাম? কুরবানি আমি করলাম। এটা আপনার শরীয়ত নিয়ম আপনি কি করতে হবে? অনুসরণ করতে হবে। আরেকটা জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা অনেক সময় কুরবানির পশু জবাই করার পরে সময় তাড়াহুড়া থাকার কারণে, মনে করেন এখন আবহাওয়া ভালো না, হ্যাঁ সময় তাড়াহুড়া থাকার কারণে এটাকে আমরা তাড়াতাড়ি করে এটা খাল বডি থেকে আলাদা করার জন্য তার জান নিস্তে দেওয়ার আগে আমরা গুছিয়ে কেটে দিই। কথাটা ঠিক না বেডিক ভাই? এরপরে তাড়াতাড়ি মারা যাওয়ার জন্য আমরা জবাই করার পরে তার এই জায়গার মধ্যে আমরা কি করি? ছুরি দিয়ে আঘাত করি। বলে না ছুরি দিয়ে কাটা যাবে, এদিকে নিক্ষেপ করা যাবে না, আবার তার আগে গুছির উপর কাটা যাবে যাবে। জায়গাটা আমাদের খুব খেয়াল থাকতে হবে ভাই, খেয়াল থাকতে হবে। এরপর হচ্ছে রাসূলুল্লাহ বলেন যে রিয়া মুক্ত মানে অহংকার মুক্ত মানুষ। আমি যে 50,000 টাকা দিয়ে 1 লাখ টাকা দিয়ে আমি গরু আনলাম জবাই করার জন্য, মানুষ তো দেখা ভাই দেখা দিকে আসো, দিকে আসো, দেখো আমার এত টাকা দিয়ে আমি গরুটা আনছি। তা মানুষকে দেওয়ার জন্য, বাহবা দেওয়ার জন্য, কি দেওয়ার জন্য? বাহবা দেওয়ার জন্য, লোক দেখানোর জন্য। অথচ মানুষকে রিয়া প্রদর্শন, রূপ দেখানোর জন্য, লোক দেখানোর জন্য আপনার কুরবানি হওয়া যাবে না। রিয়া মুক্ত যদি আপনার কুরবানি হয়, নিয়ত যদি ভালো থাকে, টাকা যদি হালাল হয়, শরীয়তের রীতিনীতি যদি আপনি অনুসরণ করেন, তাহলে আপনি মনে করেন আপনি 100 কেজি, কত কেজি? 100 কেজি ওজনের একটা গরু আপনি জবাই করেছেন। আল্লাহ রসুলে বলেন হাসরের ময়দানে 100কে 70 দিয়ে গুণ দেওয়ার পরে কত কেজি হবে? বুঝতে পেরেছেন? হ্যাঁ 100কে মনে করেন আপনি 1 মণ ওজনের একটা কি করেছেন? আপনি খাসি কুরবানি করেছেন। আল্লাহ রসুলে বলেন হাসরের ময়দানে 1 মণ ওজনের খাসিটা আপনি কুরবানি দিয়েছেন, আল্লাহ 70 মণ ওজনের খাসি কুরবানির সওয়াব কুরবানি দাতার আমল নামার মধ্যে আমার আল্লাহ নসিব করে দিবে। যেটা বলি সুবহানাল্লাহ।
আরে জেনে বলি সুবহানাল্লাহ। তাহলে ভাই এই কুরবানি আমরা যে করব, কুরবানি করার মধ্যে আমাদের কি করতে হবে? উদ্দেশ্য কি করে থাকতে হবে? সহি জিরো বলে কি থাকতে হবে? সহি থাকতে হবে। এর জন্য ভাই কুরবানি যারা দিবেন, কুরবানি যারা দিবেন বিশেষ করে এই যে কুরবানি যারা, আমি গত জমাবারই বলেছি, যারা জবাই করবে কি করবে? যারা জবাই করবে প্রতিবেশী মানুষকে যদি আপনি কি করেন, আপনি জবাই করার মধ্যে লাগান, আপনি কাঠার মধ্যে লাগান, বাঠার মধ্যে লাগান, তাকে জোহরের নামাজ পড়ার সুযোগ দিবেন। কি করবেন? জিরো বলেন, জোহরের নামাজ পড়ার সুযোগ দিবেন। এমনকি তাকে দুপুরবেলা আপনি খাওয়াইবেন। কি করবেন? খাওয়াই, যেহেতু আপনার খিদে অনুভব হয়, যারা আপনার বাড়িতে কাজ করে তার কি পেটের খিদে অনুভব হয় না? জিরো বলেন, পেটের খিদে অনুভব হয় না? ভাই তাকে খাওয়াইবেন। এরপরে তাকে বর্তমান মনে করেন আপনার গ্রামে 2025 সালের আজকে ঈদের দিন, হ্যাঁ জ্যৈষ্ঠ মাস চলতেছে, এই মাসে একজন মানুষের রোজ আপনার গ্রামে কত টাকা হবে? কত টাকা হবে? যত টাকা আপনারা দেন, কাজ করেন না, পাখার কাজ করান, ক্ষেতের কাজ করান, 2026 সালের আজকে ঈদের দিন মনে করে এই বর্তমান সময়ে একজন মানুষকে আপনি যেই পরিমাণ রোজ দেন, একজন মানুষকে আপনি কাজে লাগানোর পরে সেই পরিমাণ রোজ আপনি দিবেন। কি করবেন? জেনে বলেন, কি করবেন? সেই আমাদের তো অবস্থা হচ্ছে ভাই কি করে, হ্যাঁ গায়ের মধ্যে 50,000 টাকা ব্যয় করে, গাড়ির মধ্যে 2 লক্ষ টাকা ব্যয় করে, কিন্তু কবুল করানোর পরে ইমামকে আর কাজীর টাকা দেওয়া নিয়ে টানা এসরা করে। কথাটা ঠিক না বেটি ভাই? জোরে বলেন। আর কুরবানি দিবে 60-70 হাজার টাকা দিয়ে, তখন যারা জবাই করে, যারা কাটে, মেহনত করে, এটার বাঁধে, এদেরকে 500 টাকা দিতে কলিজার মধ্যে বাধাপ্রাপ্ত হয়ে যায়। কথাটা ঠিক না বেটি ভাই? হ্যাঁ, এর জন্য আপনার খেয়াল থাকবে। গত বছর কে বলছিল আমাকে যে অনেক ধনী বাড়িতে কুরবানির মধ্যে গিয়েছিল, আসর পর্যন্ত কাটাইছে, পরিশ্রম করাইছে, 1 কাপ চাও খাওয়ায় নাই। কি করে নাই? 1 কাপ চাও খাওয়াইছে। বলেন, আমারা বলছেন যে লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ কুরবানির গোশত খায়। জোরে বলেন, কুরবানির গোশত খায়। আল্লাহ কুরবানির গোশত খায় না, কিছু খায় না। কুরবানির পশুর রক্ত জমিনে নির্গত হওয়ার আগে আল্লাহ আপনার তাকওয়ারে কবুল করে নেয়। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আরে জোরে বলি সুবহানাল্লাহ। তাই এরপরে আমি গত জুম্মাবারই বলেছি, মনে করেন আপনি 1 সপ্তাহ আপনি গরু আনেছেন। কি আনছেন? কয় সপ্তাহ আগে? জোরে বলে, কয় সপ্তাহ আগে? 1 সপ্তাহ আগে একটা গরু এনেছেন। একটা দড়ি আছে না গরুর? কুরবানির দড়ি আছে না? দড়িটা দিয়ে আপনি গরুটাকে ব্যবহার করেছেন। আজকে আপনার কুরবানির এই দড়িটা আপনার জন্য সদকা করা কি ওয়াজিব না সুন্নত? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। কুরবানির যে দড়ি আছে, কুরবানির যে পশুটা আপনি দড়ি ব্যবহার করেছেন, এই 4 দিন 5 দিন যেটা আপনি দড়ি ব্যবহার করেছেন, এই কুরবানির পশুর দড়িটা আপনি গরিব মিসকিনকে আপনার জন্য সদকা করা ওয়াজিব। কি বুঝে বলেন, কি করা ওয়াজিব? ওয়াজিব। এই কুরবানির পশুর দড়িটা পর্যন্ত আপনার জন্য সদকা করা ওয়াজিব। কিন্তু আমাদের দেখা যায় ভাই, আজকে জবাই করার উপরে কি করা যায়, অনেকে ঘরের মধ্যে কলিজা নিয়ে নেয়। আপনি সারাই নিতে পারেন, সারা আপনি ফ্রিজে ঢুকান, কোনো অসুবিধা নাই। শরীয়তের নিয়ম আছে, ইসলামের সুন্দর রীতিনীতি আছে, এগুলো আপনার কি করতে হবে? অনুসরণ করা জরুরি কি জরুরি না? যদি বলেন জরুরি কি জরুরি না? এগুলা আপনার অনুসরণ করা জরুরি। এর জন্য আপনি কি করবেন? আজকে যারা কুরবানি দিবেন, মনে করেন আপনি একটা গরুর কলিজা আছে, খাওয়ার মন চায়, যারা অসহায় আছে, সে মানুষটা গত বছর কুরবানির ঈদের সময় গরুর গোশত খেয়েছে, আজকে ঈদের দিন পর্যন্ত অনেক গরিব মানুষ আছে যারা গরুর গোশত খায় নাই। আছে কি নাই ভাই? যেরকম আছে কি নাই? অনেক মানুষ আছে যে 800 টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে 1 কেজি গরুর গোশত এনে বাচ্চাদেরকে খাওয়াবে, এমন পরিস্থিতি সাধ্য তার জুড়ে বলে নাই। তাহলে কি করবে? আপনি এটা গরুর গোশত হোক যাই হোক, সবগুলা শরীয়তের রীতিনীতি অনুসরণ করে আপনি কি করবেন? বন্টন করুন। অনেকে প্রশ্ন করে, বলে হুজুর এই যে কুরবানির গোশত ফ্রিজে কতদিন রাখা যায়? এদিকে তাহলে এটা গুরুত্বপূর্ণ মশলা। হ্যাঁ, কেউ বলে 3 দিন রাখা যায়, কেউ বলে 7 দিন রাখা যায় না। আপনি হালাল খাবার, যদি বলেন হালাল খাবার যতদিন আপনার নষ্ট না হয় ততদিন পর্যন্ত এটাকে সংরক্ষণ করে রাখা আপনার জন্য জায়েজ। এটা কিন্তু বুঝতে পেরেছেন? হ্যাঁ, হালাল খাবার, গরুর গোশত হালাল না হারাম? জুড়ে বলেন হালাল। যেহেতু আজকে রসুল বলছেন দিয়াবাতুর রহমান, আমরা হচ্ছি কার মেহমান? আল্লাহর মেহমান। আপনি কুরবানির গরুর গোশত হোক
আর হালাল যে কোনো খাবার হোক আপনার যদি নষ্ট না হয়, আপনি যতদিন এটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন ততদিন এটা রাখা কিনা জায়েজ। এরপরে কুরবানির সাথে আকিকা দেওয়া কি যাবে? ভাই, যারা কুরবানির সাথে আকিকা দেওয়ার ইচ্ছা করবেন দিতে পারবেন, তবে ছেলে হলে কয় নাম দিবেন? যেটা বলবেন, ছেলে হলে কয় নাম দিবেন? 2 নাম। আর মেয়ে হলে কয় নাম দিবেন? 1 নাম। যখন যদি দেখা যায় আপনার সাধ্য যদি থাকে না, ছেলে হলে 2 নাম, 1 নাম দিলে চলবে। কয় নাম দিলে চলবে? সাধ্য যদি আপনার থাকে না তাহলে 1 নাম দিলে কি হবে? চলবে, 1 নাম দিলে চলবে। এরপরে আরো একটা মশলা আপনাদেরকে বলি, আমার অনেক জায়গায় দেখা যায় এই কুরবানির পশু এই জায়গায় এটাকে দড়ি বেঁধে শুয়াইছে আর টানা এসে করে ওই জায়গায় নিয়ে এটাকে কুরবানি দিয়ে, এটা রসুল নিষেধ করেছে। কি করেছেন? নিষেধ করে। এই জন্য আমাদের উচিত হচ্ছে কি, কুরবানির পশুটা বেঁধে মাটির মধ্যে নিক্ষেপ করার পরে আমরা যেন গর্ত করি। কি করি? তখন আর টানা এসরা করা লাগবে না। কি করা লাগবে না? টানা এসরা করা লাগবে না। এরপর রসুল্লাহ নিষেধ করেছেন এক পশুর সামনে আর এক পশু জবাই করা। কি করা? জুড়ে বলেন, এক পশুর সামনে আর এক পশু জবাই করা আল্লাহ রসুলে কি করেছেন? নিষেধ করেছেন। এরপরে যারা কুরবানি দিবেন, উত্তম হচ্ছে নিজে তো, উত্তম হচ্ছে কি নিজে কুরবানি দেওয়া কি উত্তম। আর যদি আপনি নিজে না দেন, আপনি যদি কাউকে দিয়ে কুরবানির পশুটা আপনি জবাই করান, তাহলে আপনি কি করবেন? সামনে থাকবেন। সামনে কি করবেন? থাকবেন। ওটা আমরা তালবিয়া পড় করি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এরপরে ভাই আরেকটা বিষয় আমরা কুরবানির মধ্যে খেয়াল রাখবেন আপনি, যে আজকে যারা কুরবানি দিবেন বিশেষ করে জোহরের নামাজটা ছাড়বেন না। কি করবেন না? জোহরের নামাজ ছাড়বেন না, আসরের নামাজ কি করবেন না? ছাড়বেন না। আপনি কুরবানি দেওয়া ওয়াজিব, আর নামাজ পড়া কি জোহরের ফরজ, নামাজ পড়া কি ফরজ। এর জন্য কুরবানি দিবেন, এটা মকবুল ইবাদত। কারণ ইব্রাহিম নবীকে যখন অগ্নিকণ্ঠের মধ্যে নিক্ষেপ করা হয়, তখন জিব্রাইল এসে বললেন, ইয়ার পয়গম্বর ইব্রাহিম, আপনি অর্ডার করেন, আমি জিব্রাইল আপনার আগুনটা নিভিয়ে দেই। ইব্রাহিম নবী বললেন, ভাই জিব্রাইল, তুমি যে আমার আগুনটাকে নিভিয়ে দিবে, যে আল্লাহ আমাকে পরীক্ষা নিতেছেন, এ আল্লাহ কি আমাকে কি দেখতেছেন না যে আমাকে নমরুদ অগ্নিকণ্ঠের মধ্যে নিক্ষেপ করেছে? মিকাইল এসে বললেন, পয়গম্বর ইব্রাহিম, আপনি আমাকে অর্ডার করেন, আমি আগুনটা নিভিয়ে দেই। ইব্রাহিম বললেন, ভাই মিকাইল, তুমি আমার আগুন নিভানোর প্রয়োজন নাই। যে আল্লাহ আমাকে পরীক্ষা নিতেছে, এই আল্লাহ কি আমার দেখে না? আমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। এইভাবে ফেরেশতারা এসে বলে যে আল্লাহ, আমরা তোমাদের আগুন নিভিয়ে দেই। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, আমার আল্লাহ যদি আমাকে আগুনের মধ্যে জ্বালাইয়া খুশি থাকে, আমি ইব্রাহিম 1000 বার আগুনের মধ্যে জ্বলতে রাজি আছি। জিরে বলি সুবহানাল্লাহ। আরে জিরে বলি সুবহানাল্লাহ। এর জন্য ভাই কুরবানি করা কি ওয়াজিব। কুরবানি করা কি ওয়াজিব। আমরা যে মনে করি কুরবানি শুধু আমরা যে রীতি অনুসারে কুরবানি দেই, মনে করে জবাই করলেন, গোশতগুলো 3 ভাগ করলেন, নিজে খাইলেন, আত্মীয় স্বজনকে দিলেন, হ্যাঁ ফকির মিসকিন। এটা ইব্রাহিম নবীর মাধ্যমে এই স্মৃতিটা পেয়েছি। কার মাধ্যমে পেয়েছি? ইব্রাহিম নবীর মাধ্যমে এই স্মৃতিটা পেয়েছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য 3 বিষয়টাকে আল্লাহ রসুলের মাধ্যমে বৈধ করে দিয়েছেন। একটু জুড়ে বলি সুবহানাল্লাহ। আরে জুড়ে বলি সুবহানাল্লাহ। কয় বিষয়? 3 বিষয়। 1 নম্বর যে গনিমতের মাল আল্লাহ আমাদেরকে বৈধ করে দিয়েছেন। 2 নম্বরে কুরবানির যে গোশত আছে, কি আছে? কুরবানির গোশত আছে, এটা আমাদের জন্য আল্লাহ বৈধ করে দিয়েছেন। আর নামাজ পড়ার জন্য আপনি যেই জায়গায় থাকেন, মনে করেন ঢাকা নদীর হাওরের মধ্যে যদি আপনি দেখেন, নৌকার মধ্যে হোক আর মাটির মধ্যে হোক, যে কোনো জায়গার মধ্যে আল্লাহ আপনাকে নামাজ পড়ার শ্রদ্ধার জায়গা বানিয়ে দিয়েছে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। এখন ভাই 1 বছর পর মনে করেন 5 ওয়াক্ত আমরা নামাজ তো পড়ি, জোহরের নামাজ, আসর, মাগরিব, এশা, জুমা, এগুলা নামাজের ব্যাপারে আমাদের নিয়ম রীতিনীতি আমাদের জানা আছে। কথাটা ঠিক না বেঠিক ভাই? নিয়ত হচ্ছে অন্তরের সংকল্প। কি যেটা বলেন? অন্তরের সংকল্প। আপনি যদি নামাজে আসেন, বলে আল্লাহ আমি যাইতেছি মসজিদে বা যাইতেছি ঈদগাহর ময়দানে ঈদের নামাজ পড়ার জন্য, আপনি বলবেন এই যে উদ্দেশ্যটা করেছেন, এটা আপনার নিয়ত হয়ে গেছে। কি হয়ে গেছে? নিয়ত হয়ে গেছে।
আর যদি আপনার সময় থাকে আরবিতে নিয়ত করেন। কি করেন? আরবিতে নিয়ত করা উত্তম। এখন নিয়মটা দেখেন ভাই, এইভাবে দেখেন আপনারা। এই যে আমি ঈদের নামাজ শুরু করলাম, হ্যাঁ, ইমাম সাহেবের পিছনে আমি মুসল্লি মনে করেন, আমি মুসল্লি, ইমাম সাহেবের পিছনে ঈদের নামাজটা আমি শুরু করলাম। যেমন আল্লাহ হয়ে দিকে দেখান, কি করলাম? ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আর যদি আপনি আরবিতে নিয়ত করেন তাহলে ভালো। নওয়াতুল সাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদুল আযহা মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবিল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফি আল্লাহু আকবার। আর যাহাদের এই মুহূর্তে আমাদের নিয়ত এমনি হয়ে যায়, যদি মনে করেন আপনার মনের তৃপ্তি আসতেছে না, তাহলে আপনি বলবেন 6 তাকবীরে কিবলামুখী হয়ে ইমাম সাহেবের পিছনে 2 রাকাত নামাজ পড়ার জন্য ইচ্ছা করলাম, আল্লাহু আকবার। কথা কিন্তু বুঝতে পেরেছেন? যদি আরবিতে নাই পারেন অসুবিধা, আর যদি না পারেন আপনার মনে মনে তো ইচ্ছা আছে যে আমি আজকে আসছি ঈদের নামাজ পড়ার জন্য, আপনার নামাজ হয়ে যাবে। তখন আপনি কি করলেন? এইদিকে দেখান, ইমাম সাহেব কি করলেন? আল্লাহু আকবার। এটা কি করলেন? রাহাত বাঁধলেন। বান্ধার পরে কি করবেন? ইমাম সাহেবের রাহাত বান্ধার পরে সানা পাঠ করবে। কি করবে? সানা পাঠ করবে। এরপরে কি করবেন? আল্লাহু আকবার। ঈদের তাকবীর। আগে যে তাকবীর দিছি আমরা, এটা তাকবীরে তাহরিমা। কি তাকবীরে তাহরিমা? এখন আমরা দিলাম আল্লাহু আকবার, ঈদের এক তাকবীর দিলাম। হাত কি বাঁধবো না ছেড়ে দিব? ছেড়ে দিবেন। বাঁধবো না ছেড়ে দিব? হাতটা ছেড়ে দিব। আবার বলবেন আল্লাহু আকবার। কয় তাকবীর দিলেন? 2 তাকবীর। হাত বাঁধবো না ছেড়ে দিব? হাত ছেড়ে দিব। এরপরে বলবো আল্লাহু আকবার। হাত বাঁধলাম না ছেড়ে দিলাম, হাত বেঁধে ফেললাম। বেঁধে ফেলার পরে আপনার সূরা ফাতিহা পাঠ করবেন। কি করবেন? সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহা পাঠ করার পরে এর সাথে আরেকটা সূরা পড়বেন। পড়ার পরে যেভাবে আমরা রুকু সিজদা করি এইভাবে আপনি রুকু সিজদা করলেন। এরপরে আপনি দ্বিতীয় রাকাতে যখন দাঁড়াবেন আপনি সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহা পাঠ করার পরে আর একটা সূরা এর সাথে পড়বেন। কি করবেন? পড়বেন। মুসল্লি না, যারা হানাফি মাযহাব অনুসরণ করে, কি বুঝে বলেন, যারা হানাফি মাযহাব অনুসরণ করে এরা ইমাম সাহেবের পিছনে সূরা ফাতিহা পড়ারও দরকার নাই, কোনো সূরা মিলানোরও দরকার নাই। আর যারা শাফি মাযহাব অনুসরণ করে এরা ইমাম সাহেবের পিছনে সূরা ফাতিহা পড়া জায়েজ। কথা কিন্তু বুঝতে পেরেছেন? যারা শাফি মাযহাব অনুসরণ করে, যেহেতু আমরা আমাদের বাংলাদেশের মধ্যে সবাই আমরা অধিকাংশ মানুষে আমরা হানাফি মাযহাব অনুসরণ করি, বুঝুন ইমাম সাহেবের পিছনে সূরা ফাতিহা পড়ারও প্রয়োজন নাই, আর কোন সূরা পড়ারও প্রয়োজন নাই। এর জন্য কি করবেন? এই যে আপনি দ্বিতীয় রাকাতে দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে সূরা ফাতিহা পাঠ করলেন। পাঠ করার পরে ইমাম সাহেব সূরা পড়লেন। পড়ার পরে কি করবেন? এইদিকে তাকান, আল্লাহু আকবার। হাত বাঁধলাম না ছেড়ে দিলাম, আল্লাহু আকবার। 2 তাকবীর দিলাম, হাত ছেড়ে দিলাম, আল্লাহু আকবার। হাত বাঁধলাম না ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। এটা যদি ঈদের তাকবীর, ঈদের তাকবীর। এরপরে অতিরিক্ত আরেক তাকবীর দিয়ে আমরা রুকুর মধ্যে গেলাম। কথাটাকে বুঝতে পেরেছেন? ঈদের নামাজকে বুঝতে পেরেছেন? হ্যাঁ। এখন যদি ভুল কমে কেউ যদি মনে করেন আল্লাহু আকবার দিয়ে হাত বেঁধে ফেলে, তার নামাজ বিনষ্ট হবে না। কি হবে না? যেটা বলে নামাজ বিনষ্ট হবে না। আপনার রাকাত বন্ধটা কিন্তু ফরজ না, কি না? যেটা বলেন এখানে যে হাত বাঁধছে এটা ফরজও না, ওয়াজিবও না। এটা কিটা না? ফরজও না, ওয়াজিবও না। এটা রাসূলের সুন্নাহ। রাসূলের কি? সুন্নাহ। এটাকে রাসূলের সুন্নাহ। এখন আসলে লাগে আপনি 6 তাকবীরে ঈদের নামাজ আদায় করা কি? যেটা বলে আদায় করা কি? ওয়াজিব। এটা অতিরিক্ত 6 তাকবীর আছে, এই 6টা তাকবীর আপনি কি করতে হবে? আদায় করতে হবে। এটা আপনার জন্য ওয়াজিব। আর এই জন্য আপনি রাহাত বাঁধা, আপনি যদি বাঁধেন শরীয়তের সৌন্দর্য হবে। আর যদি মনে করেন ভুল কমে আপনি রাহাত বেঁধে ফেলেন ওই তাকবীরের সময়, আপনার নামাজ নষ্ট হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ।